কিয়ামত পূর্বকালে সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘোর অমানিসায়, ভয়াল অন্ধকার আচ্ছন্ন করে নেবে পূর্ব ও পশ্চিম, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য ও প্রাচ্যের চারদিকে মেতে উঠবে জুলুমের আস্ফালন। মনুষ্য ও মানবতার বিদায় নেবে, ভুলুণ্ঠিত হবে ইনসিনিয়াত, সত্য সুন্দর নির্মম পতন ঘটবে। মিথ্যার পতাকায় ছেয়ে যাবে পৃথিবীর আকাশ, শয়তান ও তার দোসরদের পাশাবিকতায় হবে জয় জয়কার। তখন আল্লাহ তাআলা ইনসাফের দাবি হলো পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা, তিনি পৃথিবীকে জুলুম ও কুফরের অন্ধকার থেকে ঈমান ও ইনসাফের আলোর দিকে প্রত্যাবর্তন করবেন, দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা, জুলুমের মূলোৎপাটন করে সত্যতা ও ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবেন, অন্ধকার দূরীভূত করে প্রতিষ্ঠিত করবেন সত্য। তিনি এসে মিথ্যাকে অপরিচিত করে সত্যের পতাকা উড্ডয়ন করবেন, শয়তান ও তার দোসরদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠিত করবেন আল্লাহর জমি, আল্লাহর বিধান। সেদিন সকল তন্ত্র মন্ত্র অবসান করবে, মানব রচিত সকল মতবাদ, ইজম ও বিধি বিধানের কবর রচিত হবে। পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করবে তার শুভ আগমনের। জুলুমের আধার যত ঘনায়মান হচ্ছে, মুক্তিকামী মানব সমাজের অপেক্ষা ততই প্রাগড় হচ্ছে। নির্যাতিত করুণ চাহনিতে বেসে উঠেছে, কখন আসবে সেই মহামানব। মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবতরণ করবেন, তিনি আমাদের ভূখণ্ডে, যার বিশ্বাস ও মুক্তির পতাকা তলে আশ্রয় নেবে অগণিত বনি আদম। আমরা দেখেছি সেই মহেন্দ্র খন যেন দ্রুত ঘনিয়ে আসছে, আমরা দেখছি আসমানের সাহায্যে দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা দেখছি পৃথিবীর তরুণ ক্রমাগত কেঁপে উঠছে আরশে আজিম। দয়ালু প্রভু আমাদের সাহায্য নেতৃত্বের জন্য প্রস্তুত করে রেখেছেন তাকে, সেই প্রতীক্ষিত মহামানবকে। চাতক পাখির ন্যায় আসমানের দিকে তাকিয়ে থাকবে সত্যের অনুসারীরা, কখন আল্লাহ তাআলা প্রেরণ করে প্রতীক্ষিত মাহাদি সাহায্য ও সহযোগিতা আলোকবর্তিকা রূপে। কেননা তার আগমনই হবে সত্যবাদীদের বিজয় স্বরূপ, তার আগমনই হবে মাজলুমদের জন্য অগণিত সাহায্য, তার আগমনই হবে পৃথিবীর সকল অন্যায় অত্যাচারের মূলোৎপাটন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগমন করবেন তিনি, অপেক্ষার পালা শেষে আগমন করবেন সেই প্রতিষ্ঠিত ব্যক্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীবাসীর জন্য তওবাকারে প্রত্যাবর্তনের সর্বশেষ সুযোগ। হয়তো তারা ফিরে আসবে সকল প্রকার জুলুম, নাফরমানি, অবদ্ধতা পরিত্যাগ করে, তার মাধ্যমে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্য করবেন, কারা তার দ্বীনের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায়। কে সেই প্রতীক্ষিত ব্যক্তি, কে সেই প্রতিষ্ঠিত মহামানব, ঈমান ও ইনসানিয়াতের কে সেই ত্রাণকর্তা, জুলুম নিপীড়নে মূলোৎপাটন করে কে সেই ইনসাফের রাজপুরুষ? তিনি হলেন মাহাদি, তিনি হলেন ইমাম মাহাদি, তিনি হলেন মাহাদি। আসলেই শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি, তার আগমনে পৃথিবী ভয়ে যাবে সত্য ও ইনসাফ। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত বংশধরের একজন, তার নাম হবে রাসূলের নামে, তার পিতার নাম হবে রাসূলের পিতার নামে। আল্লাহ সুবহানাহু তাআলাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন, পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তার সাম্যের রাজত্ব। মুসলমানেরা তখন বসবাস করবে দারুণ শান্তি, সুখ ও প্রাচুর্য। প্রিয় দর্শক, সেই ইমাম মাহাদি নিয়ে ইমাম মাহাদির বিভিন্ন রকমের তত্ত্ব হাদিস আলোকে নতুন সিরিজে আপনাদের স্বাগতম। ইমাম মাহাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে পাশে থাকুন। ইমাম মাহাদি। প্রিয় দর্শক, আজকে ইমাম মাহাদি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা এসে হাজির হয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইমাম মাহাদি সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করা হবে ইনশাল্লাহ, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে শুরু করুন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমে জানবো মাহাদি বলে নামকরণের কারণ কি, মানে মাহাদিকে কেন মাহাদি বলে, নামকরণের কারণ কি, এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। উপযুক্ত একাধিক হাদিসের আলোকে কথা স্পষ্ট হয়েছে, মুসলমানদের সেই প্রতীক্ষিত ইমাম ও খলিফার নাম হবে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে।
তার পিতার নামও হবে শেষ রাসূলের পিতার নামে। কিন্তু সকলের অন্তরে প্রশ্ন হলো, তাহলে সর্বত্র তিনি মাহাদি নামে পরিচিত কেন? মাহাদি নামকরণের পেছনে প্রকৃত কারণ কি, এ ব্যাপারে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য রয়েছে। হযরত কাব আল আখবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহাদি নামকরণের কারণ হলো তিনি পৃথিবীতে আগমন করে সকল মানব জাতিকে একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি হেদায়েত তথা পথ প্রদর্শন করবেন। তিনি সেই ইন্তিকিয়া শহর থেকে আসল তাওরাত ও ইনজিল কেতাব বের করবেন। আল্লামা ইবনুল আসির রহমাতুল্লাহ বলেন, মাহাদি ওই ব্যক্তি যিনি মানব জাতিকে হকের দিকে হেদায়েতের তথা পথ প্রদর্শন করবেন, তাই তাকে মাহাদি বলা হয়। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ বলেন, তাকে মাহাদি বলে নামকরণের কারণ হলো আল্লাহ তাআলা তাকে শামের একটি পাহাড়ের সন্ধান দেবেন। তিনি সেখান থেকে ইহুদিদের আসল গ্রন্থ তাওরাত উদ্ধার করবেন। সুতরাং বোঝা গেল মাহাদি বলে নামকরণ করা হয়েছে মূলত তার কাজ ও কর্মপন্থার আলোকে। আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক প্রদর্শনের জন্য তাকে সঠিক পথ দেখিয়েছেন এবং তাকে সঠিক পথের ওপর অটল ও অবিচল রেখেছেন। হকের ঝান্ডা ভাই একটি সৈন্যদল নিয়ে তাকে সাহায্য করবেন। তিনি পৃথিবী থেকে সকল প্রকার জুলুম নিপীড়ন দূরীভূত করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। উপস্বরূপ দূর করে আল্লাহর একাত্মবাদ সর্বত্র কায়েম করবেন। এই উম্মতকে তিনি সম্মান ও মর্যাদার আসনে সমাসীন করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইমাম মাহাদিকে কেন মাহাদি বলে নামকরণ করা হয়েছে সে বিষয়ে জানলাম। এখন আমরা জানবো ইমাম মাহাদির কিছু গুণাবলী। ইমাম মাহাদির গুণাবলী ও শারীরিক গঠন সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে জানা যায়, ইমাম মাহাদি হবেন উজ্জ্বল ও প্রশস্ত কপাল বিশিষ্ট, উঁচু ও সরু নাক হবে তার। পৃথিবীতে তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ইতিপূর্বে যেমন জুলুম ও নিপীড়নে পূর্ণ ছিল, তিনি 7 বছর রাজত্ব করবেন। হযরত আবু জাফর ইবনে আলী থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমাম মাহাদি গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, প্রতীক্ষিত মাহাদি মাঝারি গড়নের এক সুদর্শন যুবক। তার চুল গর্দানে নেমে আসবে, তার মুখমণ্ডল, চুলে, দাড়ি ও মাথায় নূর চমকাতে থাকবে। আশার ও সাহা গ্রন্থে উল্লেখ আছে যে ইমাম মাহাদি শারীরিক গঠনে হবেন মাঝারি গড়নের, অতিরিক্ত লম্বা এবং খাটো নয়, খুব বেশি চিকন ও মোটা নয়। তার কপাল হবে প্রশস্ত ও উজ্জ্বল, নাক হবে সরু ও খাড়া, চক্ষু হবে কালো ডাগর ডাগর, উভয় উরু থাকবে পৃথক পৃথক বেটে, মানুষের মতো একটি অপরটির সাথে লেগে থাকবে না। আর তার বয়স হবে 30 থেকে 40-এর মাঝামাঝি। অত্যন্ত বিনয় ও নম্র প্রকৃতির হবেন। ইমাম মাহাদির রাজত্ব ও খেলাফত সম্পর্কে বর্ণিত হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের খনিজ ভান্ডারের কাছে 3 ব্যক্তি 3টি বড় বাহিনী যুদ্ধ করবে। তারা 3 জনই হবে শাসকের ছেলে। খনিজ ভান্ডার কারো নিকটই স্থানান্তর করা হবে না। এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা আগমন করবে। তারা তোমাদের বিরুদ্ধে এত কঠোরভাবে যুদ্ধ করবে যে এমন যুদ্ধ ইতিপূর্বে কেউ করতে সক্ষম হয়নি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, কিন্তু আমি তা ঠিক মতো বুঝতে উঠতে পারিনি। অতঃপর বলেন, যখন তোমরা মাহাদিকে দেখবে তখন তার হাতে বাইয়াত হয়ে যেও, অর্থাৎ তার বাহিনীতে তোমরা সামিল হয়ে যাও। যদি এর জন্য তোমাদেরকে দূর দূরান্ত এলাকা থেকে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে হয়, তাহলে তোমরা তাই করো। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভান্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাগার ধন ভান্ডার। 3 জন শাসকের পুত্র তা দখল করার জন্য লড়াই করবে, কেউ তা দখল করতে পারবে না। অবশেষে আখিরি জামানায় পশ্চাতের কোনো একটি দেশ থেকে ইমাম মাহাদি আগমন করবেন। কতিপয় মূর্খ দাবি করে তিনি সময়ের গর্ত থেকে আত্মপ্রকাশ করবেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা এ ধরনের আরো বহু হাস্যকর কথা বর্ণনা করেছেন যার কোনো ভিত্তি নেই। তাদের দাবির পিছনে কোনো যুক্তি প্রমাণও নেই। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আরো বলেন, পূর্বাঞ্চলে মুসলমানরা ইমাম মাহাদিকে সাহায্য করবে। পৃথিবীতে তারা ইমাম মাহাদি শাসন প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা হবে কালো, কেননা কালো সম্মান ও মর্যাদার প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ছিল কালো, যার নাম ছিল ইকাব।
নিশ্চয়ই ইমাম মাহাদির আগমন পৃথিবীর জন্য একটি বিরাট ঘটনা, কিয়ামতের বড় নিদর্শন সমূহের একটি। ইমাম মাহাদি আগমনের পূর্বে এমন কতিপয় ঘটনা সংঘটিত হবে যাতে তার আগমনের ব্যাপারে ঈমানদারগণ জানতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইমাম মাহাদির গুণাবলী সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, এখন আমরা উম্মার প্রতি রাসূলের যে আহ্বান ছিল সেই আহ্বান সম্পর্কে এখন একটুর মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আহ্বান করে বলেছেন, ইমাম মাহাদি যখন আগমন করবে তখন পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা যেন হকের কাফেলায় শরীক হয়ে যায়, তারা যেন ইমাম মাহাদির পতাকালে ঐক্যবদ্ধ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় বনু হাশিমের কতিপয় যুবক আগমন করেন। তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে গেল, চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার চেহারার অপছন্দের বিষয়ে প্রত্যক্ষ করছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার পরিবর্তিত লোকজন, আল্লাহ তাদের জন্য দুনিয়ার পরিবর্তে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমরা মৃত্যুর পর তারা অনেক বিপদ আপদ, দেশ থেকে বিতাড়ন ও বঞ্চনাকরণের সম্মুখীন হবে। শেষ পর্যন্ত পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা আসবে, তারা এসে নেতৃত্ব চাইবে। কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে, ফলে তারা যুদ্ধ করবে। যুদ্ধে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, ফলে তারা বিজয় লাভ করবে, অথবা তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু এবার তারা নেতৃত্ব গ্রহণ না করে আমার পরিবারস্থ একজন লোকের হাতে নেতৃত্বের ভার অর্পণ করবে। সেই পৃথিবীকে ন্যায় ইনসাফ দ্বারা পূর্ণ করে দেবে, ঠিক যেমনভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারের মাধ্যমে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে সে যেন কালো পতাকাবাহী দলে এসে সামিল হয়ে যায়, যদিও এর জন্য তোমাদের বরফের ওপর দিয়ে হাঁটু গেড়ে আসতে হোক না কেন, তাও তোমরা সেখানেই জয়েন করবে। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওর মাধ্যমে আমরা ইমাম মাহাদি সম্পর্কে, তার গুণাবলী, তার ইমাম মাহাদি কেন নামকরণ করা হলো এবং ইমাম মাহাদির দলে আগমনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছিল তা আমরা জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আগামীর ভিডিওতে ইমাম মাহাদি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।